জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ফুটবলার মইনুল হক মঈন আমাদের মাঝে উপস্থিত। মঞ্চে বাংলাদেশের স্বনামধন্য খেলোয়াড় যিনি শুটিং এ বাংলাদেশকে গোল্ড মেডেল উপহার দিয়েছিলেন, আমাদের সেই সাব গেমসে সোনাজয়ী শুটার সাবরিনা সুলতানা, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় সাঁতারু মাহফুজা রহমান তানিয়া সহ আমার সামনে উপবিষ্ট অনেক স্বনামধন্য খেলোয়াড়রা রয়েছেন। ফুটবলার, ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টের যারা বাংলাদেশকে গর্বের সাথে সুনাম অর্জন করেছিল, আমাদের সেই বরেণ্য সকল ক্রীড়াবিদ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আজকে সকালবেলা আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যিনি আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার ছিলেন, যার হাত ধরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল, যার হাত ধরে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও একটি আধুনিক রূপ দেওয়ার সর্বোচ্চভাবে তিনি চেষ্টা করেছিলেন। আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং তার কবরে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, এবং আজকের এই শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যে আনুষ্ঠানিকভাবে সকল কার্যক্রম শুরু হয়েছে, আজকে আসলে সকলের সাথে পরিচিত হওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। এবং আমার মনে হয় যে ইতিমধ্যে আমাদের যে সম্মানিত আহ্বায়ক আমাদের নিয়াজ মোর্শেদ ভাই আপনাদের সকলের সাথে পরিচিত হয়েছেন, এবং আমার সাথে দীর্ঘ এই ক্রীড়াঙ্গনের পথ চলায় আপনাদের সকলের সাথে আমার পরিচয় রয়েছে। এবং সামনে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে জন্য এই ক্রীড়া দলের এই সংগঠনটিকে সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, যারা বিগত স্বৈরাচারের সময়ও রাজপথে থেকে ওই স্বৈরাচারের বিরুদ্ধে একজন স্পোর্টসম্যান হিসেবে আপনাদের বাংলাদেশের মানুষের পক্ষে যেই অবস্থান নিয়েছিলেন, এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি রাজনৈতিক মুক্ত, একটি দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে দেখতে চান। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল যে আজকে গঠিত হয়েছে, এবং আজকে যে তার পথ চলা যে কার্যক্রম শুরু হয়েছে, আমি প্রথমে যে কথাটি দিয়ে শুরু করতে চাই যে ক্রীড়া দলের কাজ হবে শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা। তাদের কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে তাদের যাওয়াটা জরুরি না। এবং এটি আমি আমাদের যে আহ্বায়ক সাহেব রয়েছেন, আমাদের সদস্য সচিব রয়েছেন, আপনারা ক্রীড়া দলের পক্ষ থেকে আপনারা মানুষের পক্ষে, দেশের গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের মানুষের যে অধিকার এবং দাবির পক্ষে সবসময় আপনারা দাঁড়াবেন। কিন্তু আপনাদের মূল কাজটি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা এবং বিভাগীয় শহরে আপনাদের খেলোয়াড়দেরকে নিয়ে, ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আপনারা আপনাদের এই সংগঠনটিকে প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় শহরে নতুন করে আপনারা কমিটি গঠন করবেন, এবং কমিটি গঠনের মাধ্যমে তাদেরকেও আপনারা নির্দেশনা দিয়ে দিবেন। আমি আমাদের সম্মানিত আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ভাই, সদস্য সচিব জাহিদ সহ সকলকে, এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আহ্বান করব, আমি আবারও রিপিট করছি যে আপনাদের শুধু কাজ হবে শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা।